হরমুজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের একেবারে লাইফলাইন বা প্রধান ধমনী বললেও ভুল হবে না। আর ঠিক এই চরম স্পর্শকাতর জলপথটি নিয়েই সম্প্রতি শুরু হয়েছে একেবারে নতুন এক জল্পনা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যাদের আমরা আইআরজিসি নামে চিনি, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এখানে দাবি করা হচ্ছে এই মানচিত্রে প্রণালীর ঠিক সেই নির্দিষ্ট অংশগুলোকেই চিহ্নিত করা হয়েছে যা সরাসরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই সামুদ্রিক অঞ্চলটি এতটাই গুরুত্বপূর্ণ যে এমন একটি দাবি ভূরাজনীতিতে রীতিমতো বড়সড় ঢেউ তোলার ক্ষমতা রাখে। তাই আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি এই নতুন ভৌগোলিক দাবির একেবারে গভীরে প্রবেশ করব। চলুন শুরু করা যাক। যে কোনো বড় কৌশলগত বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে এর উৎসটা কিন্তু একেবারে পরিষ্কার হওয়া দরকার, তাই না? গত সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই নতুন মানচিত্রের ঘোষণাটি সামনে আসে। আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপটে দেখলে এ ধরনের আনুষ্ঠানিক দাবির প্রভাব আসলে অনেক গভীর। এটা কিন্তু কোনো সাধারণ দৈনন্দিন বিবৃতি নয়, বরং একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে আসা একটা সুনির্দিষ্ট বার্তা হিসেবেই একে দেখা হচ্ছে। আর ঠিক এই কারণেই আমরা যদি পুরো চিত্রটি পরিষ্কারভাবে বুঝতে চাই, তাহলে এর পেছনের তথ্যগুলো অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে যাচাই করাটা জরুরি। তো ভৌগোলিক অবস্থানটা আসলে ঠিক কতটা বিস্তীর্ণ এটা বুঝতে হলে আমাদের এই মানচিত্রের পশ্চিম এবং পূর্ব দিকের সীমানাগুলো একটু পাশাপাশি রেখে তুলনা করতে হবে। ব্যাপারটা অনেকটা একটা বিশাল ক্যানভাসের এপাশ আর ওপাশ মেপে দেখার মতো। একদিকে রয়েছে পশ্চিম দিকের সীমানা, আর ঠিক উল্টো দিকে পূর্ব দিকের সীমানা। এই দুই প্রান্তের মাঝে থাকা যে বিশাল জলভাগ, মূলত সেটাই হলো বর্তমান আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সীমানাগুলো ঠিক কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে তার উপরই কিন্তু নির্ভর করছে এই দাবির আসল প্রভাবটা কেমন হবে। আর এখানেই ব্যাপারটা আরও বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এই সীমানাগুলো ঠিক কোন কোন ভৌগোলিক বিন্দুর ওপর ভিত্তি করে টানা হয়েছে সেটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ। যদি পশ্চিম দিকটা দেখি, এটি ইরানের কেশম দ্বীপের একেবারে পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে সংযুক্ত আরব আমিরাতের উম্মা আল কুইন পর্যন্ত একটি সুদীর্ঘ রেখা টানছে। অন্যদিকে পূর্ব দিকে সীমানাটা শুরু হচ্ছে ঠিক ইরানের মাউন্ট মোবারক থেকে আর সোজা গিয়ে ঠেকছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা হাতে। একটু খেয়াল করলেই বোঝা যায়, ইরানের উপকূল থেকে সরাসরি আরব আমিরাতের সুনির্দিষ্ট কিছু পয়েন্ট পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখাগুলো কিন্তু একেবারে আটসাট আর নিখুঁত একটি সীমানার রূপরেখা তৈরি করে ফেলেছে। ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় এবং কৌতূহলজনক প্রশ্নটা সামনে চলে আসে। প্রশ্নটা হলো, অতীতের তুলনায় এই নিয়ন্ত্রিত এলাকাটি কি আসলেই পরিবর্তিত হয়েছে? এত নিখুঁত সব স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট দিয়ে যে মানচিত্রটি তৈরি করা হলো, তা কি আগের সে সুপ্রতিষ্ঠিত সামুদ্রিক সীমানায় কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? সত্যি বলতে এই একটা প্রশ্নই এখন বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। কারণটা খুব সহজ। সীমানা যদি সত্যি সামান্যতম পরিবর্তিত হয়ে থাকে, তবে আন্তর্জাতিক নৌ চলাচল এবং গোটা বিশ্ব অর্থনীতির উপর এর একটা বিশাল সুদূরপ্রসারী প্রভাব পড়বে, এটা নিশ্চিত। আর আমাদের আজকের এই বিশ্লেষণের সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, এই পরিবর্তনের আসল ব্যাপ্তিটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে যাচাই করা যায়নি। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। ইরানের দাবি করা এই নতুন নিয়ন্ত্রিত এলাকাটি আগের তুলনায় ঠিক কতটুকু বেড়েছে বা আদৌ কোনো পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়ার কোনো উপায় আপাতত নেই। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এক দারুণ কৌশলগত অস্পষ্টতা। এই অমীমাংসিত রহস্যটি পুরো ঘোষণাটিকে আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি শুধুই কাগজে কলমে থাকা একটি আনুষ্ঠানিক দাবি, নাকি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের উপর নতুন করে প্রভাব বিস্তারের কোনো প্রচ্ছন্ন কৌশল? এই নতুন সমীকরণ আগামী দিনে মধ্যপ্রাচ্যের জলপথে ঠিক কী ধরনের ঝড় তুলতে যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়।